নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে তথ্য সংগ্রহ করে আমি তোমাদের সামনে পেশ করতে চলেছি সেটা হলো পূর্ণিমা সংক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, আমরা কিছুদিন আগে 15 দিন আগে মার্গশীর্ষ অমাবস্যা অতিক্রম করেছি, আর আগামীকাল হলো মার্গশীর্ষ পূর্ণিমা। আগামীকাল মহামঙ্গলবার পৌষ মাসের মার্গশীর্ষ পূর্ণিমা তিথি চলাকালীন যদি তোমরা এই একটি জিনিস দান করতে পারো তাহলে ভীষণভাবে উপকৃত হবে মা লক্ষ্মীর কৃপায়। বন্ধুরা, আমরা সকলেই জানি পৌষ মাস মা লক্ষ্মীর অতি পছন্দের মাস। তাই এই মাসে যদি মনে পজিটিভিটি, ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য যে কোনো টোটকা উপাচার যদি সম্পন্ন করতে পারো তাহলে হাতে নাতে ফললাভ করবে। মা লক্ষ্মী নারায়ণের কৃপায় ভীষণভাবে উপকৃত হবে। ধনধান্যে পরিপূর্ণ থাকবে তোমার সংসার। কোনো দিন অর্থাভাব অন্নাভাব তোমার জীবনে থাকবে না। তোমার বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে, তোমার জীবনে বা তোমার বাস্তুতে যদি কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে, সেইখান থেকেও চিরতরে তুমি মুক্তি পাবে মা লক্ষ্মীর কৃপায়। হ্যাঁ বন্ধুরা, তবে কাউকে যদি দান করতে যাও নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করবে এবং নিজের ওপর ভরসা রেখে, আস্থা রেখে, ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে, পজিটিভিটি রেখে দান করবে। দান করার সময় কখনো মনের মধ্যে মহত্বতা আনবে না যে তুমি দান করছো মানে বিশাল ব্যাপার করে ফেলেছো, এই জিনিসটা মনের মধ্যে আনবে না। আশা করি আমি বোঝাতে পারলাম। কিভাবে দান করবে, কি দান করবে সেটা বলবো। দান করার পর তাকে তুমি কি বলবে সেটাও বলে দেবো। তবে তার আগে বলে দিই বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও আছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি থেকে তোমরা যদি ভীষণভাবে উপকৃত হয়ে থাকো তবে তোমার আপনজনেদের সাথে, তোমার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো। শেয়ার করলে তারাও যাতে উপকৃত হয় এই জিনিসটা দেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আশা করব। শেয়ার করবে আপনজনেদের সাথে। কমেন্টে লিখবে জয় মা লক্ষ্মীর জয়, আর কমেন্ট করে জানাবে যদি আরও কিছু জানার থাকে। বন্ধুরা, আমরা পূর্ণিমার দিন সকলেই কম বেশি প্রায় সত্যনারায়ণের ব্রত করে থাকি বা সত্যনারায়ণের পুজো করে থাকি বাড়িতে। এক্ষেত্রে তোমাকে যে মা লক্ষ্মীর পুজো করার সময় কোনো ব্রাহ্মণ ডেকে বা পুরোহিত ডেকে পয়সা খরচ করে করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। যারা মা লক্ষ্মীর ঘট স্থাপন করনি, করবে বলে ভাবছো, মা লক্ষ্মীর পাঁচালি পড়া শুরু করবে ঘট স্থাপন করে, তারাও কিন্তু আগামীকাল শুরু করতে পারো। মা লক্ষ্মীর ঘটে পটে পুজো শুরু করতে পারো নিজেই। মা লক্ষ্মীর ঘটে পটে পুজো শুরু করার জন্য কখনোই কোনো ব্রাহ্মণের প্রয়োজন নেই। এক্ষেত্রে তুমি নিজেই করতে পারো। যদি চিত্রপটে পুজো করো তাহলে মা লক্ষ্মীর নারায়ণের একসাথে একটি চিত্রপট হলে ভালো হয়। যদি তুমি বিগ্রহে পুজো করো সেখানেও লক্ষ্মীনারায়ণের হলে ভালো হয়। যদি লক্ষ্মীনারায়ণের না নাও, শুধু লক্ষ্মীর নাও, তাও চলবে। প্রথমে ফটোটিকে শুদ্ধ করে নেবে একটু গঙ্গা জল ছিটিয়ে, আর যদি বিগ্রহ আনো সেটিকে অভিষেক করে নেবে। অভিষেক করার পর ধান আর ফুলের পাপড়ি ছড়িয়ে সেই বিগ্রহটিকে বসাবে সিংহাসনে বা একটি টুলের মধ্যে, যেখানে ঠাকুরকে বসিয়ে জল চৌকি যেটা বলা হয়, অবশ্যই একটি লাল অথবা হলুদ শালু কাপড়ের ওপর বসাবে। তারপর যে ঘট স্থাপন করবে মা লক্ষ্মীর ঘট, সেই ঘরটি যেন জলপূর্ণ ঘট থাকে সেটা দেখবে। ঘটের মধ্যে একটি মঙ্গল চিহ্ন আঁকবে, অর্থাৎ স্বস্তিক চিহ্ন কিংবা সিঁদুর, গোলা সিঁদুরের 3টি ফোঁটা দিয়েও ফোঁটা অঙ্কন করতে পারো। তারপর বিজোড় সংখ্যায় আম পাতা নেবে, একটি পান পাতা নেবে। আম পাতা এবং পান পাতাতেও মা লক্ষ্মীর জন্য মা লক্ষ্মীর যে গোলা সিঁদুর সেই সিঁদুরের ফোঁটা দেবে। তবে জলপূর্ণ ঘটের মধ্যে একটি গোটা অক্ষত সুপরি, একটি গোটা অক্ষত হরিতকি দেবে। তারপর আম শাখা এবং পান পাতা দেবে, দুর্ব দেবে, দুর্ব ঘাস। তবে অবশ্যই দুর্বা ঘাসটি যেন বিজোড় সংখ্যায় থাকে এটাও লক্ষ্য করবে। মা লক্ষ্মীর পছন্দের একটি পদ্ম ফুল অথবা একটি লাল ফুল নিবেদন করবে মায়ের ঘটে। তারপর মায়ের পট থেকে বা বিগ্রহ থেকে সরাসরি ঘট পর্যন্ত একটি মালা নিবেদন করবে। তুমি তোমার পছন্দের মতো
তুমি যেমন করে পারো মা লক্ষ্মীর আরাধনা করবে। শ্রীং মন্ত্র অর্থাৎ মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র, সেই শ্রীং মন্ত্র সহযোগে মা লক্ষ্মীর আরাধনা করবে। মা লক্ষ্মীর আরাধনা কমপ্লিট হলে তুমি তোমার মতো করে নৈবেদ্য সাজিয়ে দেবে। মা লক্ষ্মীর আরাধনা কমপ্লিট করবে। আরাধনা কমপ্লিট করার পর তুমি হাতে 3টি দূর্বা ঘাস এবং একটি ফুল নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি পড়বে। পাঁচালি পড়া এবং শোনা খুবই ভালো। যদি পড়তে না পারো অবশ্যই শুনবে। শোনা কমপ্লিট হয়ে গেলে মা লক্ষ্মীর ঘটে সেই তোমার হাতে রাখা দূর্বা ঘাস এবং ফুলটি নিবেদন করে দেবে, তোমার মনস্কামনা জানাবে। তারপর যেটা করবে সেটা হলো, পুজো কমপ্লিট করলে, তুমি তোমার মতো করে পুজো করলে, তুমি তোমার মতো করে নৈবেদ্য সাজালে, প্রসাদগুলি সকলকে নিবেদন করবে, সকলকে দেবে। তারপর দেওয়ার পর নিজে সেই প্রসাদ গ্রহণ করবে, অবশ্যই গ্রহণ করবে। সেই দিন চেষ্টা করবে যাতে নিরামিষ আহার গ্রহণ করতে পারো, বরং চেষ্টা নয়, অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে, যাতে অন্নটা সেই দিন না খেতে হয় এই দিকটা একটু লক্ষ্য রাখবে। আর পারলে বাড়ির সকলকে নিরামিষ আহার গ্রহণ করাবে। পুজো কমপ্লিট করলে, পুজো কমপ্লিট করার পর তারপর বাইরে গিয়ে দুঃখী মানুষ বা ভিখারি মানুষ, যারা অভাবে চলছে, অভাবের যার সংসার, সেই রকম মানুষ যত্রতত্রই কিন্তু রাস্তায় দেখা যায়। সেই মানুষটিকে যেয়ে তুমি তোমার সাধ্য মতো কিছু নিবেদন করবে। বন্ধুরা, শুধু অর্থ দিয়ে, 16 আনা দিয়ে বা 10 টাকা দিয়ে চলে এলে তেমন নয়। হয় তুমি টাকা দিলে, টাকা দেবার পর তুমি তোমার সাধ্য মতো তাকে কিছু খাইয়ে দেবে। তোমার সাধ্য মতো তুমি তাকে ভাতও খাওয়াতে পারো, বা তুমি যে মা লক্ষ্মীর পুজো করলে, পুজো করার পর যে প্রসাদ মাকে নিবেদন করেছিলে, ভোগ নিবেদন করেছিলে, সেই প্রসাদটিও একটু জায়গায় করে নিয়ে যেতে পারো, তাকে সেটি খাওয়াবে। তারপর তোমার সাধ্য অনুযায়ী কিছু একটা কিনে দিয়ে তাকে খাওয়ালে। খাবার, অবশ্যই খাবার, যদি পারো টাকা তো দেবেই, পারলে একটা বস্ত্রও দিতে পারো। তোমার সাধ্য সামর্থ্যের বাইরে কিন্তু কিছু করতে যাও না, এতে মা লক্ষ্মী কিন্তু তুষ্ট হবেন না, বরং রুষ্ট হবেন। তুমি অবশ্যই সেই জিনিস করলে, তাকে দিলে, খাবার খাওয়ালে তোমার সাধ্য মতো। করার পর তুমি তার কাছে, তাকে পারলে প্রণাম করবে। প্রণাম করলে কেউ কখনো ছোট হয়ে যায় না। যদি তিনি তোমার থেকে বয়সে বড় হয়ে থাকেন, তাকে প্রণাম করবে। প্রণাম করার পর তাকে তুমি জিজ্ঞাসা করবে, মা বা বাবা, তিনি যদি ছেলে হয়ে থাকেন বাবা, বা মেয়ে হয়ে থাকলে মা, তুমি কি সন্তুষ্ট হয়েছো? আমি যেটা দিলাম মা লক্ষ্মীর কৃপায়, তোমার কি ভালো লেগেছে? তিনি যদি বলেন হ্যাঁ, তখন তুমি বলবে, তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো যাতে আমি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই আশীর্বাদ তার কাছে নিয়ে সরাসরি তুমি বাড়িতে আসবে। বাড়িতে আসার পর একটি ঘিযুক্ত, যদি তোমার সাধ্য সামর্থ্য থাকে তাহলে চেষ্টা করবে ঘিযুক্ত প্রদীপ প্রজ্বলন করার। যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয়, সর্ষের তেলের প্রদীপ একটি লবঙ্গ সহযোগে মা লক্ষ্মীর কাছে আরতি করবে। আরতি করা হয়ে গেল, তারপর দুটি প্রদীপ, মাটির প্রদীপ একটি, দুটোভাবেই সাজাবে। মাটির প্রদীপ দুটি সাজিয়ে একটি তুলসী তলায় এবং একটি মা লক্ষ্মীর পায়ের কাছে নিবেদন করবে। যদি প্রদীপটি ঘিযুক্ত প্রদীপ হয় তাহলে ভীষণভাবে ভালো হয়, যদি ঘিযুক্ত না পারো তাহলে সর্ষের তেলের প্রদীপ হলেও চলবে। প্রদীপটি প্রজ্বলন করবে, প্রদীপটি তুলোর সলতে হওয়া চাই। তারপর সেই প্রদীপের মধ্যে একটি গোটা অক্ষত লবঙ্গ দেবে। প্রদীপটি, ঠাকুরের যে র্যাকাপ থাকে, ছোট প্লেট থাকে, সেই প্লেটের ওপর গোটা অক্ষত আতপ চাল, ফুলের পাপড়ি ছড়িয়ে প্রদীপটি ধরাবে, মানে প্রজ্বলন করবে। জ্বালিয়ে মা লক্ষ্মীর কাছে আরতি করে একটি মা লক্ষ্মীর পায়ের কাছে নিবেদন করে রাখবে, আরেকটি সরাসরি চলে যাবে তোমার বাড়ির তুলসী তলায়। নিশ্চয়ই তোমার বাড়িতে তুলসী গাছ আছে, ফ্ল্যাটেই বসবাস করো কিংবা বাড়িতে থাকলে নিশ্চয়ই উঠোনে আছে, বা ফ্ল্যাটে বসবাস করলে নিশ্চয়ই ব্যালকনিতে আছে। সেখানে গিয়ে তুলসী তলায়, তুলসী গাছের থেকে একটু সরিয়ে, যাতে মায়ের তাত না লাগে, মানে তুলসী গাছে যেন তাপ না লাগে, এই দিকটা খেয়াল করবে। এইভাবে নিয়ে যে প্রজ্বলিত প্রদীপটি সেখানে নিবেদন করবে, নিয়ে যে তোমার মনস্কামনা জানাবে মা তুলসীকে। তারপর সরাসরি এসে কিন্তু মা লক্ষ্মীর কাছেও তোমার মনস্কামনা জানাবে যাতে তুমি সব সময় শান্ত হয়ে থাকতে পারো, তোমার বাধাগ্রস্ত জীবন যেন চিরকালের মতো পেরিয়ে যায়, তুমি যেন প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারো মা লক্ষ্মীর কৃপায়, ধনবান হতে পারো,
কোটিপতি হতে পারো, কখনো যেন অন্নের অভাব বস্ত্রের অভাব না থাকে। এই জিনিসটা মায়ের কাছে তুমি মাকে বলবে, আমি জানি মা তুমি আমার মনস্কামনা পূরণ করে দিয়েছো। মনের মধ্যে এই পজিটিভিটিটা রেখে কিন্তু মায়ের কাছে বলবে। তুমি দেখবে বন্ধুরা 48 ঘন্টার মধ্যে ফললাভ করবে। আমি নিজে উপকৃত হয়েছি বেশ কয়েকটি পূর্ণিমাতে, কারণ বছরে যে 12টি পূর্ণিমা 12টি অমাবস্যা থাকে, প্রত্যেকটির মাহাত্ম্য কিন্তু বিশেষ রকম হয়ে থাকে। তাই যে কোনো পূর্ণিমা তিথিতে তুমি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো। তবে যেহেতু পৌষ মাস মা লক্ষ্মীর মাস, মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত এই মাস, তবে এই মাসে যদি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো তুমি সমস্ত বিপদ থেকে বাধাগ্রস্ত হবে। কোনো রকম কোনো বিপদ এর সম্মুখীন হতে হবে না তোমাকে আর জীবনে। মা লক্ষ্মীর কৃপায় তুমি ধনবান হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আপনজনদের সাথে, কমেন্ট করে জানাবে জয় মা লক্ষ্মীর জয়। ক্রিয়াটি করে দেখো, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফললাভ করবে। বন্ধুরা, আমি নিজে উপকৃত হয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার দৃঢ় বিশ্বাস মা লক্ষ্মীর কৃপায় তোমরাও ভালো থাকবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করবে। মনে পজিটিভিটি রেখে ক্রিয়াগুলি সম্পন্ন করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, দ্রুত আসছি।